ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক সপ্তাহ ন্যায় আমি আবার এই সপ্তাহতেও তোমাদেরকে একটা আপডেট দিতে চলেছি এই কল্যাণী ITI ব্যাংকক অরুণ মন্দির। হ্যাঁ বন্ধুরা, এ দাদা কাঠের কাজ করছে, তো দাদার সঙ্গে একবার একটু কথা বলবো যে দাদা কি কিসের কাজ করছে, একটু কাঠের, একটু দাদার সঙ্গে একটু কথা বলবো। তো চলো। দাদা, কাঠের যে এটা কিসের, কোনো ডিজাইনের? এটা ওই সামনে মডেল হবে, মডেলের জন্য বাদাম কাটা হচ্ছে। যে এরকম কাঠ, তার মানে তোমার এই যে যত কাঠ দেখতে পাচ্ছি এই সব কি এই কাঠেরই এই সব সে লেগে যাবে এখানে? এখানে লেগে যাবে, আরও আসবে। এ বাদাম এখনো কিছুই আসেনি। ও, সবে এই শুরু করার জন্য এই কটা বাদাম ফেলেছে। এই বাদাম শুরু আসবে, এর থেকে আরও প্রচুর বাদাম আসবে। দাদা তোমার নামটা কি? আমার নাম সুরেশ। সুরেশ কি? সুরেশ উদা। তো শুনতেই পারলে যে দাদা বলল যে এরকম বাটাম আরও অনেক আসবে। তো এ তো কিছুই না। তো আমরা অপেক্ষায় রয়েছি যে দাদা আমাদের এই দর্শকদের, যারা ঠাকুর দেখতে আসবে, মাকে দেখতে আসবে, তারা কতটা তাদের মনে যোগান দিতে পারবে আর আনন্দ দিতে পারবে, সেটাই এখন দেখার বাকি। আর এই যে কত কাঠ দেখেছো, এই যে বাটামগুলো, এগুলো সব কেটে রেখেছে দাদা। আর এইদিকে দেখো কত ব্রেক, দাদা এগুলো সব কাজ করছে। তো আশা করি যে দাদা যেরকমভাবে কাজ চালু করেছে, সত্যিই আমাদের দর্শকের মন কেড়ে নেবে এই ব্যাংকক অরুণ মন্দির। তো চলো আমরা একটু ঘুরে দেখব। আমরা উইলিয়াম সরকারের সঙ্গেও একটু কথা বলবো যে কেমন কি হচ্ছে, এই প্যান্ডেলের হাইট কি আর বাড়বে কি না, সব কিছু ডিটেলস তোমাদের বলবো। তো সঙ্গে থাকো। আমি এখন এই পুরো প্যান্ডেলের পেছনটায় আছি। এই যে পেছনটায় তোমরা দেখতেই পাচ্ছ, এই যে টিন দিয়ে ঘেরাও রয়েছে। তো এই ঘেরাওটা করার কারণটা হয়েছে যাতে কাজে ব্যাঘাত না ঘটে, তার জন্য এরকম একটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কারণ বুঝতেই পারছো, আমাদের মতন অনেক ইউটিউবাররা এখানটায় আসে, ভিডিও করে নিয়ে যায়, তাতে আমাদের এখানে কোনো রকম সমস্যাও হয় না। তো এত পরিমাণে বাঁশ যে কি বলবো। তো চলো আমরা একটু উইলিয়াম কাকুর সঙ্গে একটু কথা বলবো। তো চলো। তো এই যে আমাদের উইলিয়াম কাকু। তো কাকু, যে প্যান্ডেলের যে এই যে জায়গাটা দেখছি, এই যে বড় যে প্যাসেজটা, তো এইটাই কি মণ্ডপ, মাকে রাখা হবে? মাকে রাখা হবে পেছনে। এবার এটা পুরো অডিয়েন্সের জায়গা, যারা দর্শনার্থীরা এসে এখান থেকে ঠাকুর দেখে এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, আর বলছি কাকু, এই যে প্যান্ডেলের যেটা হাইটটা আমি দেখলাম সামনের দিক দিয়ে, যে সামনে যে হাইটটা আমরা দেখতে পাচ্ছি, সে হাইটটা আর কি বাড়বে না এই থাকবে? না, তো এখন তো অ্যাকচুয়ালের কিছুই না, এটা তো গতবারের মতো উচ্চতা হবে, এটা আরও বাড়বে। আচ্ছা বলছি কাকু, যে এই যে বাটামের কাজগুলো যে হচ্ছে, দাদার সঙ্গে কথা বললাম, এরকম বাটাম আরও আসবে নাকি? হ্যাঁ, বাটাম তো আসবে, তো শুরু। আর তো আমাদের দর্শকদের জন্য কিছু মেসেজ দেওয়া যাবে কি? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে গত 2 বছর টাওয়ার দেখেছেন, টাওয়ারের স্বাদ নিয়েছেন, এবছর আবার মন্দিরে আমরা ফিরে গেছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, সবাই আসুন, মণ্ডপ দর্শন করুন, প্রতিমা দর্শন করুন এবং আলোকসজ্জা দেখুন। ঠিক আছে কাকু, ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা তো প্রায় আপডেট দিয়েই থাকি শুধু তোমাদের জন্য। আর আমি তোমাদের সঞ্জীব, আর তোমরা দেখছো সঞ্জীব ব্লগিং টাইমস। হ্যাঁ বন্ধুরা, তো বেশি কথা বলবো না, অল্প কথার মধ্যেই শেষ করব। আর আমার ভিডিওতে যারা আজকে নতুন, তাদেরকে আমি একটাই অনুরোধ করব যে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। কারণ তোমাদের সাপোর্টেই আমি চলবো। আর আমার পুরনো বন্ধুদের বলছি যে যারা আজকে এই ভিডিওটা দেখছো,
কোনো রকম স্কিপ করো না। আর পুরনো বন্ধুদের ভাই সাপোর্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি ভিতরে ঢুকে গেলাম, তো সামনে দেখতেই পাচ্ছ কতটা উঁচু হয়েছে। এটা কমপক্ষে 60 ফুট হাইট হয়ে গেছে অলরেডি। আর সবুজ ঘাসে ভরা এই মাঠের মধ্যে একটা সুন্দর করে ব্যাংকক অরুণ মন্দির হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখনও কাজ চলছে। আর সত্যি একটা অসাধারণ, শুধু বাঁশ দিয়েই এই প্যান্ডেলটা করেছে, তাতেই এত সুন্দর। যদি এর উপর আরও ঝিনুক, তারপর তোমাদের যে লাইটের যে একটা আলোকসজ্জা, মানে এইগুলো হওয়ার পর তো ভাবতে পারছো যে এই প্যান্ডেলটা কেমন হতে পারে। হ্যাঁ বন্ধুরা, টুইন টাওয়ারও আমরা দেখেছি যে কাতারে কাতারে অনেক মানুষজন এসেছে। আর এই বছর কাতারে কাতারে মানুষজন আসবে। আর পুরো টোটালটাই টিন দিয়ে ঘেরাও রয়েছে, যাতে বাইরের থেকে কেউ না দেখতে পায়, সেই রকম একটা ব্যবস্থাপনা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, সত্যি অসাধারণ একটা মাঠটা ছোট, কিন্তু এতটা পরিমাণে যে মানুষ হয় যে না আসলে তোমরা কেউ বুঝতে পারবে না বস। অবশ্যই তোমরা আসো, এসে তোমরা দেখে যাবে যে কেমন এই প্যান্ডেলটা। এখনই বাঁশ দিয়ে এত সুন্দর, যখন এই প্যান্ডেলটা শুরু হবে, মানে পুরো সব রেডি হয়ে যাবে, তখন সেই প্যান্ডেলটা কেমন হতে পারে একটু চোখে কল্পনা করে দেখে নাও। আমার মনে হয় যে এটা 1 নম্বর হয়ে দাঁড়াবে। আর সত্যি এটা 1 নম্বরই হবে, কারণ এই মাঠে যতগুলো পুজো হয়েছে টোটালটাই 1 নম্বরে হয়েছে, আর 1 নম্বরটাই থাকবে। কারণ এই সেলিব্রিটি কল্যাণী সত্যিই সেলিব্রিটি। আর ITI মোড়, এর তো কোনো কথাই হবে না বস। তো আমি যা বলছি তোমরা দূরের থেকে কি বুঝবে, কাছে এসে তোমরা সেটাকে প্রুফ করে নিয়ে যাও। সত্যি তোমরা তখন বুঝতে পারবে যে না, এই সঞ্জীব ব্লগিং টাইমস যে চ্যানেলটা এই মিথ্যে কথা বলে না, সত্যিটাই তুলে ধরে। হ্যাঁ বন্ধুরা, আমি সর্বদা সত্যিটাই আমি তোমাদের কাছে তুলে দেব। আর কতটা তোমাদের ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। দর্শকদের হৃদয় কাড়বার জন্য তারা কঠোর পরিশ্রম করে যাচ্ছে, রোদ বৃষ্টি মাথায় নিয়ে এই ব্যাংকক অরুণ মন্দির সাজিয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, তো তাদেরকেও আমাদের ইউটিউবের পক্ষ থেকে তাদেরকে আমরা কুর্নিশ জানাই। কারণ আজকে তারা রয়েছে বলে আমাদের বছরকে বছর আমরা আনন্দ উপভোগ করতে পারি। হ্যাঁ বন্ধুরা, তো আর বেশি কিছু বলবো না। যদি আমার এই ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লাগে তবে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর বলছি, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ভাই, সেভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো। আর তোমাদের কাছে আমি সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব। আর নতুন বন্ধুদের জন্য বলছি, তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আমি অপেক্ষায় রইলাম। টাটা।